নমস্কার বন্ধুরা, প্রজ্ঞা দৃষ্টিতে আপনাদের স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে ভিডিওটি লাইক কমেন্ট করার সাথে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করার মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকবেন। তবে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের গল্পটি হচ্ছে হাতি ও ক্ষুধার্ত সিংহের। পশুদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো সিংহ, তাই সিংহ পশুদের রাজা। শরীরের অফুরন্ত শক্তির জন্য জঙ্গলের কোনো প্রাণীকেই ভয় পায় না সিংহ। উল্টে তাকে ভয় পায় না এমন প্রাণী বনরাজ্যে একটিও পাওয়া যাবে না। এহেন সিংহ কিন্তু এক জায়গায় জব্দ। মোরগের কোক্করক্ক ডাক একদম বরদাস্ত করতে পারে না সে। সামান্য মোরগের ডাক কানে গেলে পালাতে পথ পায় না। একদিন হলো কি, এক সিংহ বেরিয়েছিল শিকারের খোঁজে, কিন্তু যেদিকে যায় সেদিকেই তার কানে আসে মোরগের ডাক। কোথায় আপদগুলো ঝোপঝাড়ে যে ঘাপটি মেরে থাকে কিছুই বোঝা যায় না। শেষকালে বিরক্ত হয়ে বনের অন্যদিকে গিয়ে ভিড়ল সে, কিন্তু আজ তার কপালই ছিল মন্দ। খানিক চলার পরেই শুনতে পেল কাছেই গাছের ওপর থেকে ভয়ঙ্কর সেই শব্দটি আসছে, কোক্করক্ক। এমনি করে মোরগের ডাকের তাড়া খেয়েই সে সিংহ সারাটা দিন কেবল বনের এ মাথা থেকে ও মাথা ঘুরে বেড়াচ্ছে। অনবরত ছোটার ওপর থাকায় খিদের কথাই ভুলে গিয়েছে বেচারা। বেলা যখন পড়ে এলো, সে ক্লান্ত হয়ে হাঁপাতে হাঁপাতে এসে একটা গাছের তলায় শুয়ে পড়ল। জীবনের ওপরে ঘেন্না ধরে গেল সিংহের আজ। পুচকে একটা পাখি, গোটা শরীরের সিংহের এক গ্রাস মাংস হবে কিনা সন্দেহ, আর তারই ভয়ে কিনা তার দিশেহারা অবস্থা। এদিকে সে হলো কিনা বনের পশুদের রাজা। এমনই নানান কথা ভাবতে ভাবতে সিংহ ঠিক করলো তার মরাই ভালো। ক্ষুদে মোরগের ভয় বুকে নিয়ে তার মতো পশুর বেঁচে থাকা কোনো মানে হয় না। কোথায় গেলে কি করলে সহজে মরতে পারবে। এমনি যখন অবস্থা ঠিক, সেই সময় কুলোর মতো কান দোলাতে দোলাতে সেখানে হাজির হলো এক হাতি। সিংহকে সামনে দেখতে পেয়ে হাতি সুর উঁচিয়ে বলল, পেন নাম হই সিংহ মশাই। সিংহ হাতির দিকে নিরীহ চোখ তুলে তাকালো কেবল, কোনো কথা সরল না মুখে। সুরটাকে সামনে পেছনে দোলাতে দোলাতে হাতি বলল, মহারাজের মন মেজাজ বিগড়েছে মনে হচ্ছে। এমন বেজায় অবস্থা কেন? সিংহ মনের দুঃখ আর চেপে রাখতে পারল না। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, জীবনটার ওপর ঘেন্না ধরে গেছে ভাই। বাঁচার আর সাধ নেই। সকাল থেকে গোটা বন চষে ফেললাম, এক রত্তি খাবার জোটাতে পারিনি। হাতি সামনে পেছনে দুলতে দুলতে বলল, এই কথা? আমি ভাবলাম কি না কি, তা দিনের বেলা জটিনি, গোটা রাত তো সামনে পড়ে আছে। দিনে খাবার জটিনি বলে বাঁচার স্বাদ ঘুচে যাবে কেন? বলতে বলতে বিশাল কান দুটো পট পট শব্দ তুলে ঘন ঘন নাড়তে লাগলো। সিংহের হঠাৎ খেয়াল হলো হাতি একঠায় দাঁড়িয়ে কথা বলছে বটে, কান দুটো কিন্তু পলকের জন্য সুস্থির নয়, অনবরত যেন হাওয়া তাড়িয়ে চলছে। সিংহের খুব কৌতূহল হলো। সে হাতিকে জিজ্ঞেস করলো, হ্যাঁ ভাই হাতি, তোমার কানে কোনো অসুখ বিসুখ আছে নাকি? সেই তখন থেকে দেখছি সামনে পেছনে কেবলই দোলাচ্ছ। ঠিক সেই সময় একটা মশা উড়ে এসে হাতির মাথার ওপর চক্কর খেতে শুরু করলো। কান নাড়ানো বন্ধ না করে হাতি বলল, মহারাজ, আমার মাথার ওপরে একটা মশা কেবলই ঘুরপাক খাচ্ছে, দেখতে পাচ্ছেন তো? আমি মশার গান শুনতে পাচ্ছি। ওই ক্ষুদে প্রাণীটা কোনো রকমে যদি একবার আমার কানের ভেতর ঢুকে পড়তে পারে তাহলে আর দেখতে হবে না, পলকের মধ্যে আমার এই বিশাল শরীরটা অবশ্যই মাটিতে লুটিয়ে পড়বে। তাই ক্ষুদে মশা যাতে ধারে কাছে ঘেঁষতে না পারে তার জন্য আমাকে বারবার কান নাড়াতে হচ্ছে। হাতির কথা শুনে সিংহ একেবারে নড়ে চড়ে উঠে বসল। তার মনের ভারও অনেকটা হালকা হয়ে গেছে যেন। সিংহ ভাবল, আমি তাহলে মিছেই মরার কথা ভাবছি। হাতির চাইতে আমি তবে তো অনেক ভাগ্যবান। পাহাড়ের মতো প্রাণীটা এক চিমটে মশার ভয়ে সারাক্ষণ কুঁকড়ে রয়েছে। তার চাইতে মোরগ তো ঢের ঢের বড় প্রাণী আর অনেক বেশি ভয়ঙ্কর। এই গল্পের নীতিকথা এই যে, নিজের শক্তির ওপর কখনো অহংকার করতে নেই। আপনাদের এই ধরনের গল্পগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে পাশে থাকবেন।
আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে গিয়ে অল সেট করুন আমাদের নতুন ভিডিও সবার আগে দেখতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।